আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি যে টপিকটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ। তো ভগ্নাংশের বিয়োগ দেখা গেছে যে দেখা মাত্রই আমরা কিভাবে রেজাল্ট দিতে পারি সেই বিষয়ে আজ আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেখা মাত্রই আমরা কি বলবো, রেজাল্ট বলে দিতে পারবো। তো কিছু ভগ্নাংশ আমি বোর্ডে লিখেছি, সেই ভগ্নাংশগুলো এখন আমরা বিয়োগ করব এবং খুব তাড়াতাড়ি করে ফেলবো। দেখেন কিভাবে করা যায়। তো প্রথমত দেখছি যে পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশের বিয়োগ করতে বলছে। তো পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশে বিয়োগ করতে বলে, তাহলে পূর্ণ সংখ্যাটা যেটা আছে সেটার থেকে আমরা এক কম লিখবো। এক কম লিখবো বন্ধুরা। লেখার পরে এখানে যে সমস্তটা দেওয়া আছে ভগ্নাংশটি, তিন তিন আমরা লিখবো। আর ৩ থেকে ২ বিয়োগ করলে কত হয়? ১। বাস, আমাদের অ্যান্সার হয়ে গেছে। তাহলে হচ্ছে কি যে পূর্ণ সংখ্যার সঙ্গে যদি প্রকৃত ভগ্নাংশের বিয়োগ করা হয়, তাহলে পূর্ণ সংখ্যাটি থেকে ১ কম লিখবো। তারপর যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশটির হরের জায়গায় আমরা ঠিকই লিখবো, আর লব হর বিয়োগ করে কি করব, লবের জায়গায় লিখে ফেলবো। আসুন বন্ধুরা পরবর্তীতে দেখি। তাহলে এখানে ৭ আছে, তাহলে অবশ্যই কত লিখবো? ৬। আর এখানে ৪ আছে, ৪ লিখে ফেলবো। ৪ থেকে ৩ বিয়োগ করলে কত হয়? ১। আমাদের ভগ্নাংশের রেজাল্ট হয়ে গেছে। কি মজা বন্ধুরা, তাই না? দেখা গেছে যে ভগ্নাংশটি করতে কমপক্ষে ২ মিনিট সময় লাগবে, সেটা আমরা ২ সেকেন্ডের মধ্যে বা ৩ সেকেন্ডের মধ্যে কি বলে দিতে পারছি। সেকেন্ডের দেখা মাত্রই আমরা কি রেজাল্ট বলে দিতে পারছি। কত মজা। পরবর্তীটা দেখি বন্ধুরা আমরা। ৮ আছে, এখানে আমরা কত লিখবো? ৭। তাহলে সমস্ত যে ৬ আছে ৬ লিখবো। ৬ থেকে ৫ বিয়োগ করলে কত হবে? ১। কি মজা, একেবারে আমাদের কি অ্যান্সার রাইট হয়ে গেছে। পরবর্তীতে আসেন দেখি। ৯ পূর্ণ সংখ্যা আছে কত? ৯। ৯ তাহলে আমি কি কত লিখবো? ৮। এখানে ৫ আছে, হর ৫ থেকে কি করব? ৩ বিয়োগ করবো। ৫ থেকে ৩ বিয়োগ করলে কত হয়? ২। কি মজা বন্ধুরা আমার। দেখা গেছে তাহলে যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশের বিয়োগ থাকে, তাহলে আমরা সুন্দরভাবে এভাবে কি করব, রেজাল্ট দেখা মাত্রই বলে দিতে পারবো। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।